আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত 15 লাখ, গাজা শাসনের স্থানীয় নেতানিয়াহুর বললেন প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলি অভিযানে গত 24 ঘণ্টায় পশ্চিম তীরে 2 শহরে নিহত 43। সিরিয়া ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 7 সদস্য নিহত। ইরাকে মার্কিন সেনাদের ওপর বাড়ছে ভয়াবহ আক্রমণ এবং হামলা। এরপর জানাবো গাজা যুদ্ধের অনিবার্য সম্প্রসারণ নিয়ে সতর্ক করল ইরান। ইসরায়েলকে অবশ্যই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে বলছে জাতিসংঘ মানবাধিকার। আরও জানাবো আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, বিপদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর কঠোর দমন পীড়ন চলছে বলছে দ্য গার্ডিয়ান। মহাবিপদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত 15 লাখ, গাজা শাসনের স্থানীয় নেতানিয়াহুর। টানা 1 মাসের বেশি ইসরায়েলি হামলার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত 15 লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার অধিবাসীদের বাস্তুচ্যুত বা শাসন করার কোনো ইচ্ছা তাদের নেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে গত 7 অক্টোবর সংঘর্ষ শুরুর পর থেকেই প্রথম সরাসরি নেতানিয়াহু এমন কথা বললেন। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন, প্রয়োজনে ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজা শাসন করবে। নেতানিয়াহু সেই হুমকির পর ফিলিস্তিন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকে আশঙ্কা করেছিলেন, ইসরায়েলের চূড়ান্ত ইচ্ছা হয়তো গাজাকে সরাসরি দখল করে ফেলা ও সেখানে ইসরায়েলি শাসন বলবৎ করা। সেই আশঙ্কার মধ্যেই নেতানিয়াহুর বিষয়টি নিয়ে মুখ খুললেন। তিনি বলেছেন, আমরা কাউকে বাস্তুচ্যুত করার কথা ভাবছি না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হলো গাজার উত্তরাংশে যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে আমরা লোকজন সরিয়ে দক্ষিণাঞ্চলে নেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমরা নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করেছি। আমরা যেখানে ফিল হাসপাতাল চালু করতে চাই আমরা সেখানে মানবিক সহায়তা দিতে যাচ্ছি এবং এভাবে আমরা যুদ্ধ চালাচ্ছি। গাজাকে ইসরায়েল সরাসরি শাসন করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেছেন, আমরা গাজাকে নিঃশ্রয়করণ বা কোনো সশস্ত্র গোষ্ঠী মুক্ত পুনর্গঠিত এলাকা হিসেবে দেখতে চাই, এর বেশি কিছু অর্জন আমাদের নেই। তিনি আরো বলেছেন, আমরা গাজায় জোর করতে চাই না, আমরা গাজা দখল করতেও চাই না এবং আমরা গাজা শাসনও করতে চাই না। ইসরায়েলি অভিযানে 24 ঘণ্টায় পশ্চিম তীরে 2 শহরে নিহত 43। ফিলিস্তিনি পশ্চিম তীর অঞ্চলের নাবলুস ও জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গত 24 ঘণ্টায় নিহত হয়েছেন 43 জন। নিহতদের মধ্যে 19 জন নাবলুসের, বাকি 14 জন জেনিনের বাসিন্দা। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওফা নিউজের বরাতে এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে আল জাজিরা এবং CNN। হামাসের নেতাকর্মী ও সমর্থকদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে গত 7 অক্টোবর থেকে প্রায় প্রতিদিন পশ্চিম তীরে বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা। সেসব অভিযানে পর্যন্ত নিহত হয়েছেন 182 জন। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণাধীন গোষ্ঠী হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে। অক্টোবরের মাঝামাঝি থেকে উপত্যকা অভিযান শুরু করেছে ইসরায়েলি স্থল বাহিনীও। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জনের বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিন ইসরায়েল থেকে অন্তত 242 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় অভিযানে গাজা নিহতের সংখ্যা ছাড়িয়ে দেয় প্রায় 11,000। এই নিহতের অর্ধেকের বেশি শিশু এবং নারী। এই যুদ্ধ শুরুর পর 1 সপ্তাহ পর জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। সেই প্রস্তাব সমর্থন জানায় চীনও। বর্তমানে জাতিসংঘ, ইসলামী বিশ্ব ও বিশ্বের অন্যান্য প্রান্তের দেশও গাজা যুদ্ধবিরতি আহ্বানে সোচ্চার আহ্বান জানিয়ে আসছে। রাজনৈতিক আন্তর্জাতিক রীতিনীতি রাজনীতি বিশ্লেষকদের মতে 1953 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। ইসরায়েল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করা আগ পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবেন না। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইসরায়েলের এই অবস্থানকে সমর্থনও করেছে। তবে সমর্থনের পাশাপাশি গাজায় মানবিক বিরতি ঘোষণার জন্য ইসরায়েলকে চাপও দিচ্ছে যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব। তবে গাজায় কোনো প্রকার বিরতি ঘোষণা থেকে শুরু থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সম্প্রতি অবশ্য তিনি বলেছেন, যদি হামাস জিম্মিদের মুক্তি দেয় কেবল তাহলেই মানবিক বিরতি হতে পারে। অন্যদিকে হামাস জানিয়েছে, বিরতি না দিলে জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। গতকাল অবশ্য গাজা উপত্যকা প্রতিদিন 4 ঘণ্টা করে বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এক বিবৃতিতে জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন বিরতি শুরুর 3 ঘণ্টা আগেই সেই বিরতির সময় জানানো হবে।
সিরিয়া ইসরায়েলি হামলা হিজবুল্লাহ 7 সদস্য নিহত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ইলাতে ড্রোন হামলা জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে সিরিয়ায় আইডিএফ এর হামলায় তাদের 7 সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে ইলাতে হামলায় 20 বছর বয়সী এক যুবক সামান্য আহত হয়েছেন। বিস্ফোরণের সময় আশ্রয় কেন্দ্রে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ছাড়া স্কুলে আর কোনো শিক্ষার্থী ছিল না। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ রাতেই ঘোষণা করেছে ইলাতে স্কুলে আঘাত হানা মনুষ্যবিহীন বিমানটি সিরিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলা বেড়েছে। ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের ওপর আক্রমণ বেড়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে নতুন করে ড্রোন এবং বিস্ফোরক দিয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের টার্গেট করা হয়েছে। সামরিক এবং নিরাপত্তা সূত্রের খবর অনুসারে গতকালও 3টি আক্রমণ হয়েছে। এটা নিয়ে গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর 46টির বেশি আক্রমণ হয়েছে। এই আক্রমণে অর্ধশতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে আহত সেনারা কাজে ফিরেছে। ইরান এসব আক্রমণে নিজেদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার বলেছে যারা আক্রমণ করছে তারা নিজেরাই এসব করছে, এসবে ইরানের হাত নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন মধ্যপ্রাচ্যে থাকা প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরান হামলার নির্দেশনা দেয় না। একই সঙ্গে গোষ্ঠীগুলো নিজেদের দেশের নিঃস্বার্থে নিজেদের স্বার্থে কোনো সিদ্ধান্ত নিলে তারা বাধাও দেয় না। গাজা যুদ্ধের অনিবার্য সম্প্রসারণ নিয়ে সতর্ক করল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের মতে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে গাজা যুদ্ধের পরিধি সম্প্রসারণ অনিবার্য। শুক্রবার ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন, এমনটি বলেছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে যুদ্ধের পরিধি সম্প্রসারণ অনিবার্য হয়ে উঠেছে। এই সংঘাতের অনিবার্য সম্প্রসারণ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। এদিকে গতকাল এক্স হ্যান্ডেলে এক পোস্টে আব্দুর আমিল হাইম লিখেছেন যে তেল আবিবে নিরপরাধ অব্যাহত রাখার সময় ফুরিয়ে আসছে। তিনি লিখেছেন নেতানিয়াহু ভুয়া ইসরায়েলি শাসনের ভিত্তিতে আরো নড়বড়ে করে দিয়েছেন এবং গাজায় নারী ও শিশুদের গণহত্যা ইহুদিবাদী শাসকের অপরাধী সহিংস আগ্রাসী চেহারা প্রকাশ করেছেন। নিঃসন্দেহে ভবিষ্যৎ ফিলিস্তিনিদের। গাজা শাসনের দায়িত্বে থাকা ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ হামাস সংগঠন 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েলে গাজায় যুদ্ধ শুরু করেছে। এরপর থেকেই আন্তঃসীমান্ত সংঘাত এবং আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইসরায়েল হামাসের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্ত বেশ কয়েকবার হামলার বা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ 60 জনের বেশি যোদ্ধা ও 10 বেসামরিকের প্রাণ গেছে বলে জানিয়েছেন লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা। এই সংঘাতে 7 ইসরায়েলি সৈন্য এক বেসামরিক নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র জোটের সৈন্যদের ইরান সমর্থিত বাহিনীর হামলা শিকার হয়েছেন। 45 মার্কিন সেনা ইতিমধ্যে হতাহত হয়েছেন। 7 অক্টোবর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর বারংবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করা হয়েছে বা লক্ষ্য পর্যন্ত যেতে পারেনি। তবে যুক্তরাষ্ট্র গেল সপ্তাহে ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে পারমাণবিক সক্ষম সাবমেরিন মোতায়েন করেছে। এই পদক্ষেপকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী বিশেষ করে ইরানের প্রতি শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলকে অবশ্যই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান বলেছেন ইসরায়েলকে অবশ্যই পশ্চিম তীরে থাকা ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে। গত 7 অক্টোবরের পর এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল সেনাবাহিনীর হাতে 180 জনের বেশি নিহত হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে ভলকার তুর্ক বলেছেন আমি ইসরায়েল কর্তৃপক্ষকে পশ্চিম তীরে থাকা ফিলিস্তিনিদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানায়। ইসরায়েলি সেনাবাহিনী ও সেটলার কর্তৃক তারা হামলা, হত্যা, নির্যাতন ও গ্রেপ্তার মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী দখল করে রেখেছে, তবে অঞ্চলটি নিয়ন্ত্রণ করে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন দল ফাতা। এবং সর্বশেষ জানিয়ে দিব আরব বিশ্বের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। মহাবিপদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল ও হামাস যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন ভালোভাবে নেয়নি আরব বিশ্ব। দিন যত সামনে গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী মনোভাব তত বাড়ছে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে এ বিষয়ে কড়াকড়াভাবে সতর্ক করেছে অঞ্চলে নিযুক্ত আমেরিকান কূটনীতিকরা। গতকাল এক গোপন মার্কিন কূটনীতিক তার বার্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে CNN। ওই তার বার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরব বিশ্বে ক্রমবর্ধমান ক্ষোভ সম্পর্কে আমেরিকান কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে। গত 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল পাল্টা হামলা চালালে আরবদের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী ক্ষোভের জন্ম হয়। টানা ইসরায়েলি হামলায় গাজায় 10,500 বেশি তথা 11,000-এর মতো মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় 4,500 বেশি শিশু এবং পূর্ণ অবরোধের কারণে পর্যাপ্ত মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। গত বুধবার বেশ কয়েকটি বিশ্ব সংস্থা বরাতে ওমানে মার্কিন দূতাবাস জানিয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তথ্য জোতে আমরা ব্যাপকভাবে পেঁচে পড়েছি। গাজা ইসরায়েলি কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র